শ্যামস ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি পুঁইমাচা ও চারণ কবি থেকে কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। তোমরা জানো পুঁইমাচা থেকে তোমাদের 8 নম্বরের অর্থাৎ 8টি এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে, আর আন্তর্জাতিক ভারতীয় কবিতা এবং গল্প এই দুটো পার্ট থেকে তোমাদের 5 নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে। তো বলা যাচ্ছে না চারণ কবি থেকে কত নম্বরের প্রশ্ন আসবে, বা আন্তর্জাতিক গল্প যেটা বিশাল ডানাওয়ালা থুরথুরে বুড়ো এই গল্পটি থেকে কত নম্বরের থাকবে, কিন্তু দুটো গল্প এবং কবিতা থেকে 5 নম্বরের প্রশ্নে তোমাদের উত্তর করতে হবে। তো আজকে আমি তোমাদের পুঁইমাচা এবং চারণ কবি থেকে কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করছি। পুঁইমাচা থেকে যেহেতু 8 নম্বরের প্রশ্ন থাকবে, অর্থাৎ 8টা প্রশ্নের উত্তর করতে হবে, সেই জন্য পুঁইমাচা গল্পটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই গল্পটি কিন্তু তোমাদের খুব ভালো করে রেডি করতে হবে। তোমরা কতটা রেডি করতে পেরেছো নিজেদেরকে, সামনেই পরীক্ষা, তো সেই জন্য আমি তোমাদের একটি প্র্যাকটিস সেট দিচ্ছি। এই প্র্যাকটিস সেট থেকে তোমরা প্রশ্ন উত্তরগুলো ভালো করে রেডি করো এবং নিজেরা পরীক্ষা দাও। দেখো তোমরা কত স্কোর করতে পারছো। 40টা প্রশ্ন এখানে আমি দিয়েছি, তোমরা প্রশ্নগুলি দেখো এবং নিজেরা পরীক্ষা দাও। আমাকে স্কোরটা অবশ্যই কমেন্টে জানাও। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, খেন্তির বিয়েতে কার আদৌ ইচ্ছা ছিল না? অন্নপূর্ণার, পুটির, সহায়হরির, গ্রামের লোকজনের। খেন্তিকে কোন রোগ আক্রমণ করেছিল? কোন শাকের ওপর খেন্তির লোভ ছিল? কেন? কি গুজব? গুজবটি কী ছিল? সহায়হরি লটারি পেয়েছে? সহায়হরির প্রচুর টাকা আছে? সহায়হরিকে একঘরে করে দেওয়া হবে? সহায়হরি শীঘ্রই শহরে চলে যাবে? এর মধ্যে কোনটি? 5 নম্বর দেখো, পুঁই পাতা জড়ানো দ্রব্যটি কী ছিল? গয়াখড়ির কাছে সহায়হরির কত ধার ছিল? অন্নপূর্ণা চালের পাতায় গোজা ডালা থেকে কি পেরেছিলেন? সহায়হরি ঘাড়ে করে কি নিয়ে এসেছিলেন? মস্ত একটা থোর, একটা মেটে আলু, একটা যজ্ঞ ডুমুরের ডাল, না এক ঝুড়ি মাছ? বরজপোতার জঙ্গলে দিন দুপুরে কি লুকিয়ে থাকে? এমন চামার কাদের সম্পর্কে সহায়হরির কথা বলেছেন? মেয়েটির লোভের স্মৃতি, এখানে লোভ শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? বিয়ের কত বছরের মধ্যে বসন্ত রোগে মারা গিয়েছিল খেন্তি? অপশানগুলি ভালো করে দেখে নিয়ে তোমাদের আনসার করতে হবে। 13 নম্বর দেখো, অন্নপূর্ণা রোদে আমসত্ত্ব দিয়েছিলেন কোন মাসে? এখানে অনেকগুলো মাস আছে তোমাদের গুলিয়ে যাওয়ার মতন, তোমরা কিন্তু ভালো করে পড়ে নিয়ে আনসারটা করবে। নীলকুঠির আমলে যার নামে বাঘে গরুতে এক ঘাটে জল খেত, সে কে? 15 নম্বরে রয়েছে, সঠিক ঘটনাক্রমটি সাজিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করো। ঘটনাক্রম সাজাতে গেলে তোমাদের কিন্তু গল্পটা থরলি ভালো করে পড়তে হবে, তবে অবশ্যই তোমরা ঘটনাক্রম সাজিয়ে লিখতে পারবে। প্রথমে এই ধরনের কোয়েশ্চেনের ক্ষেত্রে দাগ নম্বর দেখে তোমরা আগে নিজেরা সাজিয়ে নাও যে কোন ঘটনার পরে কোন ঘটনা, তাহলে দাগ নম্বরগুলো সাজানো হয়ে গেলে তোমরা অপশান চুজ করতে পারবে অতি সহজেই। নেক্সট 16 নম্বর প্রশ্ন দেখো, পুঁইমাচা গল্পে অনেক চেষ্টার পর খেন্তির বিয়ে হয়, আর বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই বসন্ত রোগে মারা যায়। খেন্তির এই শেষ পরিণতির জন্য আসলে দায়ী কারা? তৎকালীন সমাজ, খেন্তি নিজে, খেন্তির পরিবার, খেন্তির শ্বশুরবাড়ির লোকেরা। গল্পটি খুব ভালো করে বুঝতে হবে কি বলতে চেয়েছে, তারপরে কিন্তু এই উত্তরটি করতে হবে। 17 নম্বর প্রশ্ন দেখো, নিচের বিবৃতি ও কারণের উপর নির্ভর করে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে বিবৃতি দেওয়া রয়েছে, অন্নপূর্ণার চোখে জল আসিল। কারণ কি? অন্নপূর্ণা মেয়ের ভবিষ্যতের কথা ভাবছিলেন। তাহলে এই বিবৃতিটি এই কারণটির জন্য কি না, সেটা তোমাকে ভেবে নিয়ে উত্তরটি চুজ করতে হবে। কোন বিবৃতিটি বা কোন অপশানটি সঠিক হবে তোমাকে নির্বাচন করে আনসার করতে হবে। 18 নম্বর প্রশ্ন দেখো, বক্তব্য বিষয়ে প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটি গ্রহণযোগ্য? বক্তব্য 1, সকলের খাওয়া শেষ হয়ে গেলেও খেন্তি তখনও খাচ্ছিল। বক্তব্য 2, অন্নপূর্ণা দেখেছিলেন যে সে কম করে 18-19টা পাটিসাপটা খেয়েছে। এখানে বক্তব্য 2 সঠিক, কিন্তু বক্তব্য 1 গ্রহণযোগ্য নয়, অপশান এতে রয়েছে। প্রশ্নগুলো ভালো করে বুঝে আনসার করতে হবে। বি নম্বরে বলেছে বক্তব্য 1 এবং বক্তব্য 2 দুটোই ঠিক।
সিতে বলেছে বক্তব্য 1 সঠিক কিন্তু বক্তব্য 2 গ্রহণযোগ্য নয়। ডিতে বলেছে বক্তব্য 1 এবং বক্তব্য 2 কোনোটি গ্রহণযোগ্য নয়। তাহলে কোন অপশানটি সঠিক হবে লেখো। 19 নম্বরে এখানে দেখো একটা টাইপ মিস্টেক রয়েছে, পরিমাপের আছে, এটা পুঁইমাচা হবে। পুঁইমাচা গল্পটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? নেক্সট, কালিময় কার কাছে টাকা ধার করেছিলেন? চারণকবি কবিতার রচয়িতা ভারভারা রাও বারবার রাষ্ট্রযন্ত্রে রসে পড়েছেন। তার যে কবিতার বই সরকার কর্তৃক ব্যান্ড হয়েছিল তার নাম কি হবে বলতে হবে। 22 প্রশ্ন, সময়ের ঢেউ তুলে কারা আসে? রক্ত কেন চুইয়ে পড়ছে না? রক্ত শেষ হয়ে গেছে, মানুষ রক্তশূন্য, রক্ততঞ্চন ঘটেছে, না ফাঁসিতে গলা থেকে রক্ত বেরোয় না? কোন অপশানটি হবে? 24 নম্বরে দেখো বিবৃতি দেওয়া রয়েছে, কবি তার সুর নিয়ে শ্বাস প্রশ্বাস ফেলছেন জনতার মাঝখানে, কারণ কবি নিভৃতে শ্বাস ফেলতে ভুলে গেছেন। অপশান চুজ করতে হবে, তারপর লিখতে হবে। বিবৃতি কী রয়েছে? ঝিরঝিরে বৃষ্টি হয়ে উঠেছে প্রলয় ঝড়, কারণ বৃষ্টি বড় অবাধ্য। এখানে কোন অপশানটি সঠিক হচ্ছে দেখে নিয়ে লেখো। 26 নম্বরে বেদনাশ্রু বুকে নিয়ে জেলের ড্যাশ থেকে বেরিয়ে আসছে, কোন অপশানটি সঠিক হবে? 27 নম্বরে কি ঘূর্ণিপাকে ড্যাশ হয়ে উঠছে ড্যাশ, তাহলে কোন অপশানটি সঠিক হচ্ছে দেখো। 28 নম্বরে বলেছে কবিকে তখন ভয় পায় ওরা, কেন? আর তুচ্ছ ফাঁসুরেকে দিচ্ছে ঝুলিয়ে, কেন? কিন্তু তার মধ্যে কি হয়? নেক্সট, ভারভারা রাও মূলত কোন ভাষার কবি? চারণ কবি কাদের বলা হয়? যে কবি জেলে বসে কবিতা লেখেন, যে কবি পত্রিকার সুপারিশে কবিতা লেখেন, যে কবি মঞ্চে তার স্বলিখিত কবিতা পাঠ করেন, যে ভ্রাম্যমাণ কবি ঘুরে ঘুরে তার কবিতা ও ভাবনা সুর করে গেয়ে সাধারণের কাছে পৌঁছে দেন। প্রসঙ্গক্রমে তোমাদের বলে রাখি, এই প্রশ্নের উত্তরগুলো করতে তোমাদের যদি অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই সায়েন্স ক্লাসরুমে দেওয়া চারণ কবি এবং পুঁইমাচার যে ভিডিওটা রয়েছে সেখান থেকে তোমরা অনেক প্রশ্ন আশা করি পেয়ে যাবে, এবং সেই ভিডিওগুলির লিংক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। 33 প্রশ্ন দেখো, যখন সব লোপাট, কি লোপাট? আর সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল কি করছে? চুইয়ে পড়ছে না কোনো, কি চুইয়ে পড়ছে না? গান কি হয়ে ওঠে? প্রতিবাদের স্বর, আন্দোলনের সুর, যুদ্ধেরই শস্ত্র, মনের জোর। কোথা থেকে বেরিয়ে আসছে কবির কোনো লিপিকার স্বর? ফাঁসির মঞ্চ থেকে, স্মরণসভা থেকে, কালো মেঘের থেকে, জেলের গড়ার থেকে। পরের প্রশ্ন দেখো, শস্ত্র কি? আগ্নেয়াস্ত্র, ক্ষেপণাস্ত্র যা নিক্ষেপ করা হয়, প্রহরের হাতে নিয়ে প্রহার করা হয় এমন অস্ত্র বিশেষ, মারণাস্ত্র। 39 নম্বর প্রশ্ন, শঙ্খ ঘোষ অনুদিত চারণ কবি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? ভারভারা রাওয়ের পুরো নাম কি? শেষ প্রশ্ন ছিল এটি। তাহলে চারণ কবি এবং পুঁইমাচা থেকে এই হলো তোমাদের 40টি প্রশ্ন। তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো এবং পরীক্ষা দাও। দেখো বেশ কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এখানে রয়েছে। তোমরা যারা এই দুটো টপিক থেকে প্রশ্ন এখনও ভালো করে রেডি করতে পারোনি, তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কগুলিতে গিয়ে ভিডিওগুলি অবশ্যই দেখে নেবে। ভালো থেকো, টাটা। ভালো করে পরীক্ষা দাও, ভালো থেকো, টাটা।